তো পড়া শুরু হচ্ছিল এখান থেকে, আমরা এগুলো সব কভার করেছি। এখানে অনেক ইনফরমেশন আছে, ইনফরমেশন গুলো মনে রাখতে হবে তোমাদের। রিয়াকশনস গুলো মনে রাখবে, কালার্স গুলো মনে রাখবে, এগুলো আসবে। আর এখানে এই পার্টটা যদি হয়ে যায়, আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি মোর কোয়েশ্চেন্স অ্যাবাউট দিস? তোমরা একটু পড়ো, পড়ে তারপর বলো, না বললে তো হবে না। বাকি লোকজনেরা কোথায় ক্লাসে? এত ইরেগুলার কেন এরা? ও লেভেলস এর থেকে বেশি লেভেলস ইরেগুলার। ধরা খাবে সব। আচ্ছা, কোনো কোশ্চেন আছে? রাহাত, do you have any questions? এই লাস্টের তিনটা এলিমেন্ট কেন ভিগোরাসলি রিঅ্যাক্ট করে? আচ্ছা রাহাত, তুমি কি ও লেভেলস এর গ্রুপ 1 রিঅ্যাকশন উইথ মেটাল মনে আছে নাকি ভুলে গেছো সব? মনে আছে স্যার, কিন্তু মানে স্পেসিফিক্যালি মনে নেই। মনে আছে স্পেসিফিকলি মনে নাই, এতে কি কি ধরনের কথা? হ্যাঁ, মানে হচ্ছে স্যার, কিছু কিছু অংশ ভুলে গেছি, আবার কিছু কিছু অংশ মনে আছে, এরকম। রিঅ্যাকশন উইথ ওয়াটার মনে আছে কিনা জিজ্ঞেস করছি, এটা কিছু কিছু অংশ কি আছে? হ্যাঁ স্যার, এটা মনে আছে, একদম মনে আছে। রিঅ্যাকশন উইথ ওয়াটার ডাউন দ্য গ্রুপ রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করে কেন? লেটস হিয়ার দ্যাট। তুমি যখন বলছো মনে আছে, লেটস হিয়ার। ডাউন দ্য গ্রুপ, গ্রুপ 1 এর রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করে কেন? টেল মি। কারণ ওরা পজিটিভ আয়নস আরো ইজিলি ফর্ম করতে পারে। ওটাই তো কোয়েশ্চেন, কেন করতে পারে? ওমা, কারণ কোয়েশ্চেন। ওদের অ্যাটমিক রেডিয়াস এটাই বাইরে যায়, মানে ডাউন দ্য গ্রুপ রেডিয়াস, মানে অ্যাটমিক রেডিয়াস যেহেতু বাড়ে, সো দ্য ইলেকট্রনস আর ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য নিউক্লিয়াস, যার ফলে নিউক্লিয়ার অ্যাট্রাকশন কমে যায়। হ্যাঁ, সেম রিজনটা এখানে, বুঝছো? এটাই এক্স্যাক্টলি কি সেম হবে স্যার? রিজন, এক্স্যাক্টলি সেম রিজনটা এখানে। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 1 এর মতো বিহেভ করে। ওকে, বুঝছো? স্যার আমার মনে আছে। হুম, হ্যাঁ স্যার, বুঝছি। ওকে। এবার আসো গ্রুপ এর অ্যাসিডের সাথে রিঅ্যাকশন। তো আমরা জানতাম, আগেই জানতাম, when metal reacts with acid it produces metal salt and hydrogen gas, তাই না? আর এখানে আয়নিক ইকুয়েশন দিয়ে রাখছে। সো মেটাল সল্টটাকে M2+ দেখাচ্ছে এখানে, aqueous আর সলিড দুটো হতে পারে, আর হাইড্রোজেন গ্যাসটাকে দেখাচ্ছে। ওকে, এখন দেখো, বেরিলিয়াম reacts slowly with acid and has no reaction at room temperature. সো এই কথাগুলো ইম্পর্টেন্ট তোমাদের। বেরিলিয়াম reacts slowly with acid. সো মেইন কথাটা হচ্ছে গিয়ে বেরিলিয়াম reacts slowly with acid and no reaction at room temperature. ইম্পর্টেন্ট কথা, এগুলো মনে রাখবা। অলরাইট, the rest of group 2 metals reacts with increasing vigorous going down the group. Same. So এবার আসছে group 2 oxides. So let's zoom it out a bit. আচ্ছা, আমি আগে এখান থেকে একটু লগ ইন করি। দেখো, নেচার অফ অক্সাইড লেখা আছে এমফোটারিক, বেরিলিয়াম অক্সাইড এমফোটারিক, এরা সব বেসিক। Reaction with water insoluble because high lattice energy making solution difficult, আর dissolved slightly soluble in water. ঠিক আছে? So এই পড়াটা হচ্ছে গিয়ে গ্রুপ 2 oxides, hydroxides and carbonates কে নিয়ে। So beryllium oxide is insoluble because beryllium ion
is a very small and highly charged ion, thus making the lattice energy of beryllium oxide exceptionally high. And magnesium oxide is only slightly soluble in water, producing a weakly alkaline solution. Addition of calcium oxide with water is a very vigorous and exothermic reaction. So all group 2 oxides except beryllium oxides are basic. They react with acid to give corresponding salt and water. And beryllium oxide on the other hand is amphoteric. It reacts with both. So এই ইনফরমেশনটা আমাদের ও লেভেলসে ছিল না, আমরা যে পড়েছিলাম ও লেভেলসে amphoteric অ্যালুমিনিয়াম অক্সাইড আর জিঙ্ক অক্সাইড। I hope you remember that, right? So এখন lead অক্সাইডও আছে, বেরিলিয়াম অক্সাইডও আছে, আস্তে আস্তে এগুলো শিখবা এখন। বুঝছো? স্যার বুঝছি। পার্টিসিপেন্ট কোথায়? হামিমউদ্দিন, তুমি আসছো এতক্ষণ পরে। হোয়াট ইজ ইউর মার্ক? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখনো ক্যালকুলেট করিনি, ভাবছি। হোয়াট দ্য হেল? স্যার একটু ঝামেলা। তুমি এত যে ফাঁকিবাজি করতেছো ও লেভেলস থেকে বেশি এ লেভেলসে ফাঁকিবাজি করতেছো, তোমার কোন খবর আছে? ফাঁকিবাজি না স্যার, বাসায় কাজ করতেছে তো ইলেকট্রিক্যাল, এর জন্য জয়েন করতে পারি। তো এই ক্ষতিগুলো যে হচ্ছে, লস গুলো হচ্ছে, এগুলো কম্পেনসেশন কেমনে করবা তুমি বল? এটা তো এ লেভেলস, তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে। ওকে, তুমি মার্কটা অ্যাড করে আমাকে জানাও। হ্যাঁ হ্যাঁ স্যার পি অরবিটাল যদি আঁকতে বলে তাহলে কি অ্যাক্সেসটা শো করা ম্যান্ডেটরি? কি আঁকতে বললে? মানে একটা পি অরবিটালের স্ট্রাকচার যদি আঁকতে বলে। না, অ্যাক্সেসটা ম্যান্ডেটরি না। কেন? স্কুলের পরীক্ষায় স্যার আসছিল, আমি একটা ইনফিনিটি সাইন দিয়ে চলে আসছি। এখন স্যারের ব্যাপার, স্যার তোমাদেরকে ক্লাস কিভাবে করাইছে, ওইটা তো অ্যাক্সেস দিলে সুবিধা হয়, না দিলে অসুবিধা নাই। শেপ তো একটা গোল আর একটা ডাম্বেল। তোমাদের স্কুলের টিচারের ব্যাপার এটা। আচ্ছা, স্কুলের পরীক্ষা কেমন হয়েছে? স্যার ভালোই হয়েছে, টাইমের জন্য শেষ করতে পারিনি। এমসিকিউ এমসিকিউ অনেক হার্ড দিছিল। ও, তোমাদেরকে তো এমসিকিউ প্র্যাকটিস করাইতে হবে, এমসিকিউ তে প্র্যাকটিস করানো হচ্ছে না। পেপার 2 তো এমসিকিউ অসুবিধা পারিনি হয় নাই স্যার। না? পেপার 2 তো অসুবিধা হয় নাই। এমসিকিউটা তোমরা একটু বাসায় করে ফেললে খুব ভালো হতো। তোমাদের কাছে যদি কোয়েশ্চেন পেপার থাকে, তোমাদের এখন পেপার নাই উচিত তো স্যার। তোমরা করবা কি, নীলক্ষেত থেকে ঠিক গিয়ে কোয়েশ্চেন পেপারের সাথে মার্কস স্কিমও কিনে ফেলবা। কিনে ফেলে এই পড়াগুলো ওখানে তো মানে প্রত্যেকটা ইয়ারে শুধু কতগুলো কয়েকটা পার্টিকুলার 5-10টা কোশ্চেন থাকবে, অথবা 15টা কোশ্চেন, 10-12টা কোশ্চেন থাকবে ইয়ার বন্ডিং এর, ডিপেন্ড করে কোন সময় কয়টা থাকে। শুধু ওই পার্টিকুলার কয়েকটা কোশ্চেন বন্ডিং এর চ্যাপ্টার ওয়াইজ এভাবে পড়ে ফেলবা এমসিকিউ গুলা। তারপর ওখানে যদি না বুঝো ওগুলোর পর ডিসকাস করবা ক্লাস ওয়ার্কে আমার সাথে, বুঝছো? তুমি যদি ব্রিং আপ করো তখন ভালো হবে, সবার জন্য ভালো হবে। আমি পড়াবো, তোমরা একটু রেগুলারলি ঠিক মতো ক্লাস করলে হয় সবাই। আচ্ছা, এখন দেখো আজকে কতজন অ্যাবসেন্ট। এই একজনের কারেন্ট নাই, ঠিক আছে, আগে জানাইছে সারাদিন ধরে কারেন্ট নেই। বাকিদের কি হচ্ছে, ওদের তো কারেন্ট নাই তো মতো। আচ্ছা, এটা গেল। এবার আসলে হাইড্রোক্সাইড ডিসকাস করি। সো গ্রুপ 2 হাইড্রোক্সাইডে দেখো, গ্রুপ 2 হাইড্রোক্সাইডস আর নট ভেরি সলিউবল, okay? They do not react with water. However, their solubility increases down the group. So magnesium hydroxide is only slightly soluble in water with a pH of about 9, and calcium hydroxide is moderately soluble to give a solution called lime water.
And group 2 hydroxide behave as a base and react with acid to give corresponding salt and water. So you know that already. Now carbonates, group 2 carbonates are mainly insoluble. So they are mainly insoluble. You need to remember this. And they do not react with water. Solubility decreases down the group. Solubility decreases down the group, and group 2 carbonates react with acid to form salt, carbon dioxide, and water. You already know that. So দেখো এখানে প্রায় পড়া হচ্ছে আগের পড়ার রিভিশন আর কিছু হালকা পাতলা এলিমেন্টস নতুন। সো তোমাদের যদি আগের পড়া মনে থাকে তো খুবই ভালো, আর না থাকলে ইউ নিড টু রিমেম্বার এভরিথিং বাই রাইটিং ইট ফ্রম হিয়ার। নাও তোমাদের কোনো কোশ্চেন আছে? না স্যার নাই। এখানে ক্লাস ওয়ার্কটা নিয়ে নাও ঝটপট। আমি ইন দ্য মিন টাইম ওদের একটু কল করে দেখি কি করছে। স্যার আমি স্ক্রিনশট নিলাম স্যার, আমার লেখার কোনো এনার্জি নাই স্যার। তাহলে আচ্ছা ঠিক আছে, তুমি পরে লিখে নিও, স্ক্রিনশট তো নাও, ঠিক আছে। তাহলে এটার স্ক্রিনশট নাও, একটু ছোট করে দিই, বেশি আসে। এটা একটা স্ক্রিনশট নাও, জুম করে লিখে নিও কুচ করে। নিয়েছো? হ্যাঁ স্যার এটা নিয়েছি। তারপরে এই যে এটার স্ক্রিনশট নাও। সব কথা তোমরা মনে রাখবা, পরীক্ষাতে এগুলো সব টেস্ট করা হবে। তুমি কোশ্চেন পেপার যখন পড়তেছো দেখতেছো তো, রাইট? তোমাদেরকে এমসিকিউ ইলেকট্রনিক কনফিগারেশনের এমসিকিউ শীট করেছিলাম? না স্যার আমার কোনো এমসিকিউ করি নাই। এমসিকিউ করতে হবে তাহলে। বইয়ে তো এমসিকিউ কোশ্চেন থাকলো না, সব পেপার 2 বেসড। ওকে, হয়েছে না? তারপরে আসো এটা, নিয়েছো? হ্যাঁ স্যার। সবাই নিয়েছো? তারপর আসো থার্মাল ডিকম্পোজিশনটা। সো এই পড়াটাও কিন্তু পুরোটাই আগের পড়া। দেখো, thermal decomposition of group 2 salts. So in general, compounds with high charge density cations and larger anion size tend to decompose more easily. So they are less stable on heat. ঠিক আছে? Less stable on heat. So due to the greater polarization of anion by the cation. আই হায় স্যার এটা কি ছিল? হ্যাঁ, এখন ল্যাঙ্গুয়েজটা এরকম আর কি। So thermal decomposition of group 2 salts decreases down the group. In other words, the thermal stability of group 2 salts increases down the group. So তোমরা thermal stability increases এই জিনিসটা একটু used to করা। Okay, so this is because going down the group cation size increase করে। cation মানে হচ্ছে কি আমাদের কি পজিটিভ আয়ন না নেগেটিভ আয়ন? হ্যাঁ জুবাইর, আমির, স্যার ক্যাটায়ন কি আমাদের পজিটিভ আয়নকে বলি না নেগেটিভ আয়নকে বলি? পজিটিভ পজিটিভ। ওকে, এই রুদ্র তুমি আসছো এখন? হোলি গড, তুমি টেস্ট দিছো রুদ্র? হ্যাঁ স্যার। টেস্ট দিছো? লিংক তো আমি না ওপেন করে স্যার। রাখছি, কেন দাও নাই? এতদিন হয়ে গেছে। স্যার লাস্ট ক্লাস আপনি সব দেখাই দিলেন না, বুঝিয়ে দিলেন না। আর চ্যাপ্টার 14 করলাম আমি নোটস। চ্যাপ্টার 14 না 17? না লাস্ট ক্লাসে
তুমি কি সলভিং ক্লাসে ছিলা? এটা বলতেছিলা? হ্যাঁ, কেটনের নোটস গুলো দিলেন না, কেটনের নোটস তো ছিল না আমার কাছে, পরে ওগুলো কপি করলাম। ওগুলো পড়ছো? আচ্ছা দেখো, এগুলো একটু রিভিউ করতেছি, দেখো এগুলো মনে আছে কিনা দেখো। আর কোনো ইয়ার করছো, নতুন কোনো ইয়ার করেছো? না স্যার। কোশ্চেন পেপার পড়ে ফেলো বুঝলো, কোশ্চেন পেপার পড়ো, তাড়াতাড়ি কোশ্চেন পেপার পড়ো, বসে থেকো না। আচ্ছা এখন দেখো এটা যেটা বলছিলাম, so this is because going down the group cation size increase করবে while the anion size remains unchanged. Therefore, charge density and the polarizing power of the cation decreases, and the anion cloud is less polarized. This compound is more stable on heating. Group 2 salts are less stable compared to group 1 salts due to the higher charge density of M2 plus ion. Okay. তারপর দেখো, হ্যাঁ এটা পুরোটা বুঝছো? এটা কিন্তু ও লেভেলসে আমি তোমাকে তারা বই খুলে একটু দেখাই। I have the book complete chemistry metals, তোমাকে দেখাই। এখন তো আমরা অনলাইন ক্লাসে we can do anything we want. এই যে thermal stability, can you see this chapter? এই যে thermal stability rules আমরা শুধু শিখেছিলাম এভাবে, right? The lower a metal in reactivity series, the more readily its compound decomposes when heated. So carbonates are the except those of sodium, potassium decompose to oxide and carbon dioxide. And sodium, potassium decompose করতে চায় না। Hydroxide এভাবে শিখেছিলাম। Nitrate decompose to কি? Nitrogen dioxide, metal oxide আর oxygen। মনে পড়ছে? Do you remember this? Somebody speak up. হ্যাঁ স্যার, এটা মনে আছে স্যার। হ্যাঁ, এই পড়াটা অ্যাডভান্স লেভেলের পড়া হচ্ছে এইটা, হ্যাঁ সেম জিনিস। তো এখানে মোর স্পেসিফিকলি গ্রুপ 2 নিয়ে কথা বলতেছে আর এক্সপ্লেইন করছে কেন actually this happens. Now do you understand? So let's come to nitrates. So all group 2 nitrates decomposes on heating, giving the corresponding metal oxide, brown nitrogen monoxide gas. Okay, and oxygen. এখানে লেখছে মনোক্সাইড, এখানে লেখছে ডাইঅক্সাইড। এটাকে ঠিক করতে হবে। Okay, understood? বুঝতে পেরেছো? সেম জিনিস, হ্যাঁ। সো দেখো thermal stability of group 2 nitrate increase করে down the group. This is because the cation size increases down the group, reduces the charge density and polarizing power of the cation. Same reason, and nitrate ion is less polarized compared, more stable. কথা একই কথা, কিন্তু কথাটা বুঝছো নাকি প্রবলেম হচ্ছে তোমাদের? হ্যাঁ স্যার, এটা বুঝছি। সবাই বুঝছো? তুমি না পিরিয়ডিক টেবিলের যে বক্স গুলা ওরকম করে এই ক্লাস করার পরে তোমাদের যখন পড়া শেষ হয়ে যাবে, তুমি মনে করো যে তুমি পারো, তখন তুমি জাস্ট করবা কি, এরকম পিরিয়ডিক টেবিলের মতো ব্লক বানাবা, এরকম ব্লক বানাবা, ঠিক আছে? ব্লক বানায় তারপরে তুমি ব্লক টক বানানোর পরে তারপর তুমি এই অ্যারো দিয়ে তখন নিজে নিজে খাতার মধ্যে করবা যে ডাউন দ্য গ্রুপ কি হইতেছে,
আমদা গ্রুপ কি হইতেছে, কেন হইতেছে, এভাবে করে পড়াটা কমপ্লিট করে রিভিশন দিবা। ভুলে গেলে আবার এখান থেকে দেখবা, দেখে আবার লিখবা, কয়েকবার লিখবা, তারপর তোমার ইজিলি মনে থাকবে, তোমার লিখতে লিখতে মাথায় ঢুকে যাবে। You understand? So you do this practice. তাহলে ওই পড়াটা কম্প্যাক্ট করে এক জায়গায় নিয়ে আসা হলো তোমার, অর্গানাইজ করে। আর আমাকে তো এভাবে দিতে হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে তোমাদের ইনফরমেশন ওভাবে দিলে ওটা তো অ্যাডভান্স লেভেলে, এই জন্য অ্যাডভান্স লেভেলে দিলে তোমাদের অনেক কিছু মিস হয়ে যাবে, তোমরা প্রবলেম হতে পারে। আমি একটু ডিটেলস লেভেলে দেওয়া হচ্ছে আমার, ইনক্লুডিং অল দ্য কোয়েশ্চেন আনসার। ঠিক আছে, এখন দেখো থার্মাল ডিকম্পোজিশন অফ গ্রুপ 2 কার্বনেটস। এবার কার্বনেটস নিয়ে কি কি বলে? So all group 2 carbonates decomposes on heating corresponding to the metal oxide and carbon dioxide gas. So metal oxide, carbon dioxide gas দিল। কেন দিল? Thermal stability group 2 carbonate increase করে down the group, stability increase করে। কেন increase করে? ওই cation size increases down the group, reduces charge density and the polarizing power of cation। একই কথা না? তিনটা জায়গায় একই রকম কথা না? And carbonate ion is less polarized. একবার carbonate ion less polarized, একবার hydroxide ion less polarized, একবার nitrate ion less polarized। ঠিক আছে? So these things what makes it easier to for the course. Okay? ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন আসো uses of group 2 compounds. So uses গুলো মনে রাখবা, some ceramic contains magnesium oxide, এদেরকে ইউজ করতে পারে ইলেকট্রিক্যাল ইনসুলেটর, তারপরে রিফ্র্যাক্টরি ফার্নেস লাইনিং, তারপরে ফায়ার রেজিস্ট্যান্ট, এন্ড ক্যালসিয়াম কম্পাউন্ড ইউজের শেষ নাই। লাইমস্টোন যে বিল্ডিং বানাই আমরা এখন ঘরে বসে আছি, তারপরে সিমেন্ট বানাইতেছে, ওইটা দিয়ে কংক্রিট বানানো হচ্ছে পরে। ওকে, আবার অ্যাসিডিক সয়েল ট্রিট করা হয়, এটা অ্যাসিড বেস চ্যাপ্টার আমরা পড়েছিলাম। সো দ্যাটস অ্যাবাউট ইট। তাহলে চ্যাপ্টারটা শেষ। ইটস এ স্মল চ্যাপ্টার, ইটস নট এ বিগ চ্যাপ্টার, and there are things you need to remember from here, and you will remember this by writing it several times if it doesn't work with one time. So now আমরা বইয়ে আসি, আমরা তাহলে দেখি আমরা সব মোটামুটি কভার করেছি কিনা। So group 2 elements এর this is where it starts from, and best হয় তোমরা এই কোয়েশ্চেন আনসার গুলা বই থেকে যদি করে ফেলো তাহলে খুব ভালো হয়, তাহলে তোমাদের অনেক প্রবলেম সর্ট আউট হয়ে যাবে। ওকে, এই অ্যাসেসমেন্ট যে কোয়েশ্চেন গুলো থাকে ইনসাইড দ্য চ্যাপ্টার, এগুলো পড়ে ফেলবা। এগুলো some of the questions are very basic and simple, but it's a good thing, it's a very good thing. So এখানে দেখো we have discussed all this. This is the reaction they're doing performing laboratory-তে, and এই যেখানে যখন barium reacts vigorously with water, barium দিয়েছে, দেখো বাবলস হচ্ছে, অনেক পুরো ক্লাউডি হয়ে গেছে। ক্যালসিয়াম দিলে খুব আস্তে আস্তে হয় এটা। তারপরে এখানে সলিবিলিটি নাম্বারিং দিয়ে দিচ্ছে ওরা। তো দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সলিবিলিটি 2 10 to the power -5, ক্যালসিয়ামের, তারপরে স্ট্রনশিয়ামের -3, ব্যারিয়ামের -2। ওকে, তো বুঝছো তো এখন? তারপরে এই যে কোয়েশ্চেন আনসার গুলো, এগুলো তোমরা কি এখন করতে পারবা? You try it right now. Thermal decomposition of carbonates and nitrates. তোমরা কি সব শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। তারপরে ইউজেস, অল দিস ইউজেস। তাহলে দেখো চ্যাপ্টারটা আমার শেষ এরপরে। সো আমি এখন চাই তোমরা 40 minutes, we have 10 more minutes remaining for the meeting. আমি চাই তোমরা এই কোয়েশ্চেন গুলো ফার্স্টে করো, whatever question it has, এগুলো করে দেন তোমরা এগুলো অ্যাজ এ হোমওয়ার্ক করে ফেলো। If you don't need any explanation anymore, so এই প্রত্যেকটা হোমওয়ার্ক তোমরা করে খাতার মধ্যে করে ফেলো, তারপরে এগুলো আমরা নেক্সট ক্লাসের শুরুতে ডিসকাস করি। ওকে, বুঝলা? স্যার 170 থেকে করব নাকি বইয়ের চ্যাপ্টার ওয়াইজ এর গুলো করব? ইনসাইড কোয়েশ্চেন গুলো করবা, চ্যাপ্টার এন্ড এর কোয়েশ্চেন গুলো করবা।
আচ্ছা স্যার। ওকে, ওটা করলে তোমাদের সব আনসার গুলো থাকলে তোমরা মানে এখানে থেকে অনেক কোয়েশ্চেন এখান থেকে প্র্যাকটিস হয়ে যাবে আর কি। এখন কোয়েশ্চেন পেপারে সেম কোয়েশ্চেন গুলা ইন এ ভেরি স্ট্যান্ডার্ড ফর্মেটে আসবে, দ্যাটস অ্যাবাউট ইট, বাট দ্য কোয়েশ্চেন ইজ গোয়িং টু বি দ্য সেম মোর অর লেস। অ্যান্ড দেন তাহলে আমাদের পেপার টু এ আমাদের মানে কনফার্ম যে আমরা পেপার টু এ অনেক মার্কস অ্যাচিভ করতে পারবো। এরপর আমাদের যত ভালো পড়া কনসেপ্ট থাকবে সেটার উপর ডিপেন্ড করবে আমাদের পেপার ওয়ানের তোমার যে মার্কিংটা, ঠিক আছে? তুমি যদি মানে কনফিউজ থাকো, তোমার যদি পড়াটা মানে ভালো না থাকে, ইন দ্যাট কেস তুমি পেপার ওয়ানে গিয়ে একটু প্রবলেম হবে, তুমি ফিগার করতে পারবে না। ওকে, তাহলে ফিগার করতে পারবে না, বুঝছো কথা? হ্যাঁ স্যার। পেপার ওয়ান তোমাকে ডিসাইড করে দিবে, মানে ডিসাইড করবে যে তোমার প্রিপারেশনটা আসলে কেমন। হয়তোবা তোমার রাইটিং স্কিল ভালো, প্র্যাকটিস করেছো, কিন্তু তুমি অ্যাকনলেজ করেছো কত কিছু, কত ফাস্ট, ওখান থেকে সিমিলার আনসার থেকে আলাদা করতে পারো কিনা, এই ফ্যাক্ট গুলো এখন চলে আসবে। সো দেখো, তোমাদেরকে সব নোটস গুলো দিয়ে দিলাম পেপার এ গ্রুপ টু এর। আচ্ছা, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা প্লিজ শেষ করে ফেলো, জাস্ট নট ওয়েস্ট দ্য টাইম, নেক্সট ক্লাসটা তো লেটই হবে। সো বাই দ্যাট টাইম ফিনিশ অল দিস। সো তোমরা লাস্ট নিয়েছিল আই থিঙ্ক এটা এটা নিয়েছিল। হুম, এটা কি নিয়েছিল? না স্যার, নেই নেই স্যার। এগুলো না হয়ে গেছে, ঠিক আছে। এই পর্যন্ত, এই পর্যন্ত না হয়ে গেছে না, কার্বন পর্যন্ত না হয়ে গেছে, রাইট? হ্যাঁ স্যার। দেখো, যদি এটা না না থাকে নিয়ে নাও, আমি একটু একটু স্ক্রল করি এরপরে, আমি চাই পড়াটা কমপ্লিট হয়ে যাক তাড়াতাড়ি। শেষ নেওয়া স্ক্রিনশট সবার? তারপরে একটু ছোট করে দিই। হ্যাঁ, স্ক্রিনশটটা নাও। নিয়েছো? হ্যাঁ স্যার। সবাই নিয়েছো তো? তারপরে স্ক্রিনশটটা নাও। নিয়েছো? তারপরে এটা নাও। না হয়েছে? নেক্সট হ্যাঁ স্যার, এটা, নমস্কার। এটাই ফিনিশ, আর নাই। তারপরে আসো আমরা গ্রুপ 7 নিয়ে ডিসকাশনটা শুরু করে দিই, তাহলে আমাদের গ্রুপ 2 এর কাজটা শেষ এখন। আচ্ছা স্যার, এবার প্র্যাকটিক্যাল কি হবে?
আমার মনে হয় না। তো স্যার প্র্যাকটিক্যাল না হলে কি সবার জন্য পেপার 4 নেবে? আমি না জানি না, এখনো পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন আসে নাই, আন্দাজে কিছু বলে লাভ নাই। আমাদের স্কুলে তো স্যার প্র্যাকটিক্যাল করাইতেছে। করালে তো খুবই ভালো। কি মাস্ক পরে তুমি প্র্যাকটিক্যাল করো? না স্যার, অনলাইনেই স্যার টিচার করে, আমরা রিডিং নেই। সে তো প্র্যাকটিক্যাল হইলো না। প্র্যাকটিক্যালটা তোমাদেরকে করতে হবে। আমিম, তুমি কত পেয়েছো অ্যাড করে জানাবা তাড়াতাড়ি। আচ্ছা, এটা শেষ রাইট? সবার স্ক্রিনশট নেওয়া শেষ। আমি তাহলে নেক্সট চ্যাপ্টারটাতে মুভ করি। আর তোমাদের কাজ থাকবে, তোমাদের সবার কাছে তো বই আছে নাকি? নাই কোনটা? হ্যালো? হ্যাঁ, স্যার স্যার, আছে। তো সবাই বইয়ের এই কোয়েশ্চেন গুলো প্লিজ করে ফেলবা, ঠিক আছে? এগুলো আমি মুখে মুখে বলে দিব, তাড়াতাড়ি হয়ে যাবে, অথবা স্ক্রিন শেয়ারিং দিয়ে দিব, তাড়াতাড়ি চেক করে ফেলতে পারবো, ঠিক আছে? এখানে বিষয়টা ভুল হবেও না, বাস এটা রিভিশন হবে, ঠিক আছে? আমিন, তারপরে তো নোবলের স্ক্রিনশট তুলে রাখছেন হোয়াট? স্যার। স্কুল ক্লাসের স্টার্টে যা করেছেন আমি তো শুরুতে ছিলাম। কি করেছে? কথা বুঝি না। স্যার ক্লাসের শুরুর দিকে যেগুলো করেছেন স্যার, আমি তো মাঝখান থেকে জয়েন দিচ্ছি। আচ্ছা ও, ওকে। তুমি বলতেছো আমরা তো শুরু করছি আসলে এখান থেকে। আমার তোমাকে প্রথম থেকে দেখাই, এগুলো আমরা লাস্ট ক্লাসে করে ফেলছিলাম, এগুলো হয়তো তুমি ভিডিও থেকে পাওয়ার কথা। তো এগুলো করার পরে আমরা আজকে শুরু করেছি, এগুলো আমরা লাস্ট ক্লাসে করে ফেলেছিলাম। আমরা শুরু করছি আজকে রিঅ্যাকশন উইথ ওয়াটার দিয়ে। সো এটা স্ক্রিনশট নাও তুমি, অথবা তুমি ভিডিও থেকে দেখে নিতে পারবে, অসুবিধা নেই। এখন খালি কতটুকু লিখতে হবে ওই জায়গাটা রাখো। হ্যাঁ, ওই জায়গাটা রেখে দাও খাতায়, ভিডিও থেকে দেখে স্ক্রল ডাউন করে দিচ্ছি আস্তে আস্তে, দেখে ওখান থেকে দেখে লিখে নিতে পারবে। ওকে, আচ্ছা। তো এগুলো তো নিয়েছো রাইট? এগুলো তো হয়ে গেছে। হুম, তাহলে আসো আমরা এখন নেক্সট টপিকে যাই। আমি এখানকার কোয়েশ্চেন কিছু ডিসকাস করলাম না, আমি এগুলো সব তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম। তোমরা কাইন্ডলি এগুলো সব হোমওয়ার্ক গুলো করে রাখবা, সবাই করে রাখবা, ওকে? তারপরে এই প্রতিটা কোয়েশ্চেন করে, এরকম প্রত্যেকটা কোয়েশ্চেন করে চ্যাপ্টার, তারপরে এই কোয়েশ্চেনটা করবা, এগুলো করে ফেলবা, ঠিক আছে? সো নেক্সট চ্যাপ্টার আসবে হচ্ছে গ্রুপ 17 মানে হ্যালোজেন্স। সো আমাদের মিটিং এখনই শেষ হয়ে যাবে, সো লেটস রিজয়েন अगेन দেন উই ডিসকাস অ্যাবাউট দিস ফ্রম হিয়ার। বাকিরা কোথায়? সো লাইকওয়াইজ আমি বলতে থাকি। সো লাইকওয়াইজ আমাদের ফিজিক্যাল প্রপার্টিজ অফ গ্রুপ 17 এলিমেন্টস, সো এখানে পড়া অনেকটুকু কমন থাকবে আমাদের।
বাবা জি বাবা হুম আমি একটু ক্যান্ডি খাবো এখন ক্যান্ডি খাওয়ার টাইম না মা। আমাকে কালকে ক্যান্ডি দিনের খাবো বেলা খেয়ে give me some candy দিস ইজ নট ক্যান্ডি টাইম give me please এখন প্লিজ বললে তো হবে না give me কালকে দিনের বেলা খেয়ে give me ওকে okay না কোন জামা কোথায় ডোন্ট টাচ দিস কোন জামা কোথায় জামা পরে আসো যাও। আচ্ছা দেখো তোমরা দেখো গ্রুপ 17 এর যে গ্রুপ 17 এর এলিমেন্টস গুলো আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তো সবার শেষে খেয়াল করে দেখো P5 ওকে 5 P5 4 P5 3 P5 so that's how you understand so আগে থেকে তোমরা জানতা it's diatomic so এখানে কালার গুলো বলে দিয়েছে আবার যেমন ফ্লোরিন পেল ইয়েলো ক্লোরিন গ্রিন ইয়েলো ব্রোমিন অরেঞ্জ ইয়েলো ওকে আয়োডিন আচ্ছা সবাই কি এসেছো রাহাত এসেছো হামিম এসেছো জুহার এসেছো আগে থেকে মামনি চুপ থাকো ডোন্ট টক and আমি সালি বলো। বলছি আমি Sir, is it- সালি বলছি আমি সালি আমি পড়া, নাম sir, এটা সালি বলছি তোমার না কথা বুঝে যায় না এটার problem. হুম Sir, yeah, sir. Bromine, iodine. ব্রোমিন আয়োডিন কি হচ্ছে Sir, এখানে যে electronic storage-টা ক্যান্ডি দাও হ্যাঁ ক্যান্ডি দাও তোমাকে বলছেন স্টুডেন্টকে বলছেন ক্যান্ডি দাও ক্যান্ডি দাও আচ্ছা মা দেখো তোমাকে দেখা যাচ্ছে যে বাবা ক্লাস করাচ্ছে ও দেখো তোমাকে দেখা যাচ্ছে ওখানে দেখছো ক্যান ইউ সি সবাই তোমাকে দেখতে পাচ্ছে তুমি যেগুলো বলছো এগুলো সব শোনা যাচ্ছে রেকর্ড হচ্ছে সব তো তুমি একটা জামা গায়ে দিয়ে আসো যাও এসি রুমের মধ্যে ঠান্ডা লাগবে তোমার তুমি জামা গায়ে দিয়ে আসো গো আমি পিকাবো করতে দিই পিকাবু করছো পিকাবো সবাই তোমাকে দেখতে পাচ্ছে তো আচ্ছা আসো এখন নোটসটাতে যাই নোটসটাতে আর বাবা ক্যান্ডি দাও পরে আচ্ছা ক্যান্ডি তোমাকে আমি কালকে দিব কালকে ডে টাইমে আই উইল গিভ ইউ সাম ক্যান্ডি at night time there is no candy okay do you understand No. you need to understand দুষ্টামি করো না So আসো group 7 let's make a shortcut from here এখানে দেখো তোমার reactions of খেলা শিখবো আমরা let's come to this now so physical properties of group 7 elements physical properties এটা হচ্ছে কি একটু ছোট করে দিই so group 7 elements কে আমরা halogen বলি and they are all p block elements with the characteristic of outer shell of electronic configuration ns2 and p5 এই characteristic থাকবে তুমি যদি লাস্ট রেজাল্টে দেখো তখন you can understand from the electronic configuration so যেটা মাত্র ডিসকাস করলাম আর এটাকে শর্টকাটে লেখা যায় থার্ড ব্র্যাকেট দিয়ে আই হোপ এগুলো তোমাদের মনে আছে now some physical properties of the halogens are as follows so এগুলো আগে থেকে জানো সব solubility in water chlorine moderately soluble slightly soluble iodine insoluble in organic solvent yellow solution orange brown solution violet purple solution okay
So note করতে বলেছে এখানে bromine is a dark red liquid but forms reddish brown gas, and iodine is a black solid but forms a purple vapor on gentle heating. The trend is the halogen gets darker going down the group. So এগুলো তোমাদের আগেই মনে থাকার কথা. Iodine is insoluble in water, but it dissolves in potassium iodide KI solution due to the formation of I3- ion. Okay. In organic solvents, halogen exists as free molecules X2, মানে they are diatomic. That's what they're talking about. Free molecules means diatomic অবস্থা থাকে. And variation in the atomic radius, তো এটা তো আগের মতোই সব পড়া. The atomic radius of halogen increases going down the group. This is because going down the group, each successive element has one more shells of electrons. The distance between the nucleus and the outer electrons progressives are further. ঠিক আছে? So এখান থেকে সেম কথাটা আবার আসবে. তো variation in electronegativity. আচ্ছা, আগে যা যা বলেছি কিছু জিজ্ঞেস করবা? Shall I stop? এগুলো সব রিপিটিং করা না, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে পড়াটা, বুঝছো? তো তোমাদের রিগার্ডিং তোমাদের মনে থাকতে হবে। তোমাদের যদি মনে না থাকে তাহলে আমার এই কথাগুলো ইনভ্যালিড। আমি যেন বারবার বলছিলাম ও লেভেলসটা ভালো মতো পড়লে এই লেভেলস একটু কষ্ট কম হবে। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই মেন্ট। অনেক কিছু রিপিট থাকবে আর লার্নিং জিনিস থাকবে। এখন এখানে ভ্যারিয়েশন ইন ইলেকট্রোনেগেটিভিটি, এটা তোমাদেরকেও একটা টেবিল দিয়েছিলাম, ওই টেবিলটা সুন্দর মতো সব ছিল ওই পিরিয়ড টেবিল থেকে। সো ওখানে ছিল এটা, এখানে এক্সপ্লেনেশনটা আছে, দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ হ্যালোজেন ডিক্রিজ করবে ডাউন দ্য গ্রুপ বিকজ গোয়িং ডাউন দ্য গ্রুপ the distance nucleus and bonding electron increases, therefore electrons are less strongly attracted by the nucleus. সোজা কথা হচ্ছে কি down the group এই কারণে the reactivity কমে যাবে. So fluorine is the most electronegative elements and is assigned an electronegativity of 4 on the Pauling scale. In the other words, the oxidizing power and relative reactivity decreases down the group. তারপর আসছে ভ্যারিয়েশন ইন ভোলাটিলিটি। সো বয়লিং পয়েন্ট দেখো, মেল্টিং পয়েন্ট দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সো প্রগ্রেসিভলি বাড়ছে কিন্তু। তো তার ভোলাটিলিটি অফ হ্যালোজেন ডিক্রিজ করে ডাউন দ্য গ্রুপ. দিস ইজ বিকজ গোয়িং ডাউন দ্য গ্রুপ the number of electrons in the halogen molecule increases. So more temporary dipoles can be set on the strength, and the strength of van der Waals forces increases. এটা বন্ডিং এর পড়া, সো যেটা কয়েকদিন আগে পড়ছো। So hence the boiling point increases and halogen become less volatile. এরপর আসবে ভ্যারিয়েশন ইন এনথালপি। ওকে, সো পুরো পড়াটা একদিনে তো পড়াবো না। এখন তোমরা ফার্স্টে গ্রুপ 2টাকে ওভাবে শেষ করো, তারপর গ্রুপ 7টাকেও আমরা একইভাবে শেষ করে শুরু করি। আজকে তো ক্লাস ওয়ার্ক কিছু নিলে না কেউ? হ্যালো, স্যার পরে লিখে ফেলবো নেক্সট ক্লাসের আগে। তো লিখতে হবে, কোশ্চেন আনসার করতে হবে, সবই করতে হবে। এত কিছু করবা নাকি চাপাবাজি করতেছেন ওর সাথে? পরে এসে বলবা ভুলে গেছি, এই সে হয়েছে, আমার পেটে ব্যথা ছিল, আমার নোকে ময়লা হয়েছে, পরিষ্কার করতে পারি নাই, লিখতে পারি নাই, এসব বলবো না তো এসব? না স্যার বলবো না। আমিন, তোমার কি অবস্থা? এই যে, what are you doing? I'm jumping. Why are you jumping? দেখছো দেখছো ও কি করে, তোমরা দেখতে পাচ্ছ? মানুষের কাজ করবো, তোমরা দেখতে পাচ্ছ? ও বলে আমি জাম্পিং।
হ্যালো, কই তোমরা কিছু বলো, নাহলে ক্লাস শেষ করে দিই এখনই, কারণ তোমাদের তো কাজ হয়ে গেছে মোটামুটি। স্যার বলো। একটা কোয়েশ্চেন ছিল আমার, এই যে ইলেকট্রনিক কনফিগারেশনে 4x না 3 এর আগে আসার কথা স্যার। ট্রানজিশন এলিমেন্টস এর বেলায়, হ্যাঁ ট্রানজিশন এলিমেন্টস এর বেলায় এমনি 4x পিছিয়ে থাকবে 4x এক্সেপশন আছে, তো এক্সেপশন গুলো এক্সেপশনাল হবে, কারণ ও এক কোনো সময় এনার্জি লোয়ার থাকে, এই জন্য জাম্প করে আগেটাতে চলে আসে। ওগুলো রিভাইজ করে নিও মনে না থাকলে। হ্যাঁ আচ্ছা রুদ্র, হ্যাঁ স্যার। তোমার এগুলো সব মনে আছে না? হ্যাঁ স্যার। তুমি এগুলার কোশ্চেন আনসার তো করো নাই আই থিঙ্ক, আগে করেছিলা? না। তাহলে এগুলো এএসএপি করে ফেলো, নেক্সট ক্লাসে এসো, আর তুমি পারলে কোশ্চেন পেপার সলভ করো। আই উইল ডিসকাস দিস ইন সেপারেট টাইম আচ্ছা উইথ ইউ, ওকে? ওকে স্যার। আচ্ছা, তো জুহায়ের, রাহাত, হামিম, তোমরা কাইন্ডলি গ্রুপ টুর পড়াটা শেষ করে ফেলবা, এন্ড ইফ ইউ ক্যান স্টার্ট দেন গ্রুপ টু গ্রুপ 7 এর যা যা দেখিয়েছি অতটুকু লিখতে পারো লিখে নিও, বিকজ উইল গো থ্রু দ্যাট আফটার গ্রুপ টু। বাকিটা ডিপেন্ড করে তোমাদের স্পিডের উপরে। তো দ্যাটস ইট, আমরা তাহলে ক্লাসটা আজকে এখানে ফিনিশ করে দিই, সিন্স ক্লাস অফ নিচ্ছি না, নেওয়া হয়নি, আগে শেষ করে দিই, বেশি পড়ালে পরে শেষ করতে পারবো না এত ডিসকাস করে। আর তোমরা কে কিছু জিজ্ঞেস করতে চাও? আচ্ছা নো কোয়ারিজ না? ঠিক আছে, দ্যাটস ইট ফর টুডে, ভালো থেকো তোমরা। আর হামিম, তুমি আমাকে মার্কসটা পাঠিয়ে দিও মার্কিং করে, ওকে? আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। সো আল্লাহ হাফিজ এভরিওয়ান, বাই বাই। Baba, Baba, হুম, চলো। Baba.